শিফান বাবু তো এখন নিজের লাগেজ নিজেই ক্যারি করা শিখে গেছে। আমরা আবার 2.5 বছর পরে নিজের দেশে যাচ্ছি, সেই আনন্দ আমাদের সবার মনে। এরপরে যোগ হয়েছে নতুন বাংলাদেশ দেখার একটা বাসনা। শিফান বাবু তুমি কোথায়? প্লেনে? তাহলে তুমি অনেক উঁচুতে আছো। Sayın yolcularımız, iniş için el bagajınızın başüstü dolabına veya önünüzdeki koltuğun altına yerleştirilmiş olduğunu kontrol ediniz. Şimdi lütfen kemerinizi bağlayınız, koltuğunuzu dik, masanızı kapalı, güneşliğinizi açık duruma getiriniz. Dear passengers, as we are descending, make sure that your hand luggage is stowed in the overhead bins or under the seat in front of you. Please fasten your seatbelt. Put your seat back. আমরা যখন ডিনার করি তখন শিফানবাবু ঘুমাচ্ছিল, সেজন্য শিফানবাবু তার মিলটা মিস করেছে। বাট ও ঘুম থেকে ওঠার পরে ওর বাবা আবার ওর খাবারটা নিয়ে আসে। তো ওর পাস্তাটা আসলে বেশ মজা ছিল। শিফানবাবু পুরোটাই খেয়েছিল। আর এই যে বারবার খালি সুইচ এক্সপ্লোর করছিল, অন অফ করা, বাচ্চাদের যে কাজ আর কি। তো শাবিনবাবু টোটাল জার্নিতে প্লেনে একটা খাবারও মুখে দেয়নি, যা শিফানবাবু মোটামুটি খেয়েছিল। কোথায় বাবা? কোথায়? আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা ঢাকাতে ল্যান্ড করলাম ভোর 5টার দিকে। এসে তো দেখি এয়ারপোর্টের অবস্থা খুবই ভালো, কোনো রকম কোনো ঝামেলা হয়নি। স্মুথলি আমরা ইমিগ্রেশন কমপ্লিট করলাম, ব্যাগগুলো ঠিকমতো পেলাম। এখন অনেকটা পথ যেতে হবে বাড়িতে, দেখা হবে সেখানেই। আল্লাহ হাফেজ।